হ্যালো, ভাগ্যটা আমার এমনি খারাপ না। আমি ত্রিভুবন এলাম রে, আরে রে মানুষ পাইলাম I
আরে ও বলে মানুষ পেলাম লতার উপরে পাতার বাসতি পাতার উপরে ফুল
এতক্ষণ পর্যন্ত আমার পরমা শিষ্যা নাকি শিষ্য? শিষ্য হলে এক ধরনের হয়, কথার একটু বুঝতে হবে। নারীরা যদি দীক্ষিত হয়, সাধন মার্গে গেলে নারীদের প্রতিক্রিয়াটা কিন্তু পুরুষ সাধনের চাইতে একটু ভিন্ন। হরি হরি ছেলে সাধু যে ক্রিয়াগুলি করে, মেয়েরা কিন্তু সেই ক্রিয়াগুলি করতে পারে না। করতে পারে না। ভাই গুরুর কাছে নারীও যায়, পুরুষও যায়। তবে শিষ্য হলে এক ধরনের প্রতিক্রিয়া, আর শিষ্য হলে আরেক ধরনের প্রতিক্রিয়া। শিষ্য আমি বৈদিক শাস্ত্র মধ্যে দুই একটা কথা বলি। কোন নারী যদি তিনি যুবতী শিষ্য হয়, তাহলে তিনি আশ্রমবাসী হতে পারেন। কেন? আশ্রমবাসী হলে তিনি কদাচারী হয়। আর যদি যুবতী শিষ্য যদি আশ্রমবাসী হয়, তিনি কদাচারী হবে। যদি বলে রেফারেন্স দেন, একটা না হাজার প্রকারের রেফারেন্স আছে। যেমন আমি দুই একটি দৃষ্টান্ত দেখাচ্ছি, যে কোনো কথার দৃষ্টান্ত থাকতে হবে। দৃষ্টান্ত মানে কি? একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। বৈরঙ্গ ভাই যেমন আমরা উপরে দেখতে পাই আকাশ, কিন্তু হৃদয় মন্দির একটা আকাশ আছে। আছে। উপরে দেখি সূর্য আর চন্দ্র, কিন্তু মানুষেরই ভিতরে একটা সূর্য চন্দ্র আছে। আছে। উপরে দেখি সপ্ত ঋষি, অন্তরের ভিতরে সপ্ত ঋষি আছে। আছে। যাহাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহাই আছে মানবের দেহে। আর যাহা নাই দেহ বান্ডে, তাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে। গানটা খুব সাধারণ সহজ ভাষায় বললে ভালো, কেননা আমার কথাগুলি, আপনার কথাগুলি দুই একজন মানুষ যারা, মায়েরা কিন্তু অত করে এত বুঝবে না। না না, বর্তমান কলিযুগের ভালো মন্দ বলার হেডকোয়ার্টার হলো চার দোকান। হ্যাঁ কলিযুগের হেড অফিস। কলিযুগের হেড অফিস কেন জানেন? আমার উকিল দাদা আরো ভালো জানেন। এই গ্রামে কি হয় বা না হয়, নেটওয়ার্ক টাওয়ার থাকে কোথায়? চায়ের দোকান। সকালবেলা বাজিয়ার পরেরা এক কাপ চা। কালকে কীর্তনে কে কি বলেছে, কে কেমন করে হেসেছে, কেমন করে কেঁদেছে, ফলাফল তারাই দেবে। তো আমার মায়েরা হলো একটা উজুকি। উজুকি ভানি রন্ধনশালায় লাকড়ি দেবে, বলে কি মাথা মুন্ডু বলেছি নিজেরও বুঝি না। বুঝলি ভাষাটা এমন হওয়া দরকার জলের মতো। যেন দেখেন বাবুর্চির ধর্ম কি? অল্প মশলার মধ্যে
মানুষকে এ যেন তৃপ্তি পায়। আমি যা বলবো এটা যেন সকল স্তরের মানুষের জন্য উপযোগী হয়। দেখো শিষ্যা আবার মাইন্ড করবে না না ঘৃণা লজ্জা ভয় চিন্তা কি এই তিন থাকিতে নয় পবিত্র সাধন লয়। যদি তোমার ঘৃণা থাকে, লজ্জা এবং ভয় যদি ভাবে কাজ করে করে সাধন ভজন কেমন করে হবে? ওরে শিষ্য মনের কত বলিব কেমন? সোনালী দিদি আসলে উনি কোনো শিষ্য নয়, আমিও কোনো গুরু নয় নয়। আমরা মাত্র অভিনয় ক্ষেত্রে দুটো পাঠ নিয়েছি। তো শিষ্যা তুমি যা বলেছ সব আমার মাথার উপরে। হয় হয় মাথার উপর এই ছেলে বাপ কয়বার খাও তুমি? এত চিল্লাও কেন তুমি? দেখেন যা বলেছ সবই আমার কোথায় মাতার করে করে এখন কি বলবো আমি নিজে জানি না যে আমার একটা জায়গায় ভয় হয়। কোনটা জানো? সেটা হলো আমার কথাতে কারো আঘাত যেন না লাগে। কারণ আমি এখানে বলি ঠিক আছে আমি রাত্রে ঘুমোতে পারি না। হ্যাঁ, এই বোধগুলি আমার ভিতরে কাজ করে, যদিও বা এটা আমার নেশা এবং পেশা, কিন্তু বাস্তবেই এগুলো আমার হৃদয়ে কিন্তু প্রতিঘাত হয়। করে করে। কারণ এই জীবনে যত পাপ হয় সব বাক্যের দ্বারা অর্থাৎ মুখের কারণে হয়। কারণ আমরা জেনে বলি বা না জেনে বলি মুখের কারণে কিন্তু অহরহ পাপ হয়ে থাকে। তাই সিও জিজ্ঞা শাসনে রাখিও রাখিও না, রাখতে হয়। আমিও রাখবো, সকলে রাখবেন। তোমরা কথা এই বাঁকা নিও না, কারণ বাঁকাকে সোজা করা হলো আমার ধর্ম ধর্ম। হরি হরি। এত সুন্দর করে সাবলীল ভাষায় আমার সোনালী দিদি উত্তর প্রদান করেছেন, যাহাই আমার খুব মনোপ্লুত হয়েছে। হ্যাঁ, তো আমি মনে হয় আমাকে বলতে দিলে আমি এত সুন্দর বলতে পারতাম না। আপনাকে বড় বলে বড় সে হয়, লোকে যারে বড় বলে বড় সে তো হয়। হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, রাধে সংসারে সে বড় বড় গুণগার। যাই শিষ্যকে আগে শুনুন, এখানে কথার মাহাত্ম্য বুঝবেন। শিষ্যের বীজে গুরুর জন্ম, গুরুর বীজে শিষ্যের জন্ম হয় না। শিষ্যের বীজে গুরুর জন্ম গুরুর জন্ম। আমি কথা বলেছি এটা অন্তরঙ্গ, এবার বাহিরঙ্গ রেফারেন্সটা আমি দিচ্ছি। যেমন শ্রীকৃষ্ণের মা হলেন কি? যশোদা। জন্ম নিল দেবকীর ঘরে, মা ডাকিল যশোদারে। মা ডাকিল কারে? যশোদারে। যশোদা কে? যশোদা হলো কৃষ্ণ ভক্ত একজন শিষ্য। যদি বলেন তার আগের যুগে যশোদা কে ছিলেন? যশোদা এর আগের যুগে ছিলেন দেবাহুতি। যশোদা এর আগে ছিলেন দেবাহুতি। যে কোনো কারণের অভিশাপের কারণে তিনি যশোদা হলেন। যশোদা হয়ে ভগবানকে মাতৃ স্তন জমা দিয়ে গোবিন্দ প্রসাদ দান করলেন। এই যশোদাই আবার কৌশল্য রূপে দশরথের বাবের কিন্তু করেনি, কিন্তু হয়। আমার প্রত্যেকটা কথার মধ্যে একটা যুক্তি থাকবে, কারণ আমি বলে ফেলতে পারি এটা এটা, কিন্তু এটা বুঝতে হবে, চোখে দেখাই দিতে হবে। তাহলে কি দেবাহুতি প্রথম ছিল দেবাহুতি, তারপরে যশোদা, যশোদার পরে কৌশল্যা, কৌশল্যের ঘরে জন্ম নিল রাম। রাম কার ঘরে? কৌশল্যার ঘরে। কৌশল্যা হলো শিষ্যা, গুরু হলো পুরুষোত্তম রাম। অর্থাৎ শিষ্যের ঘরে গুরুর জন্ম। এই কৌশল্যা গৌর সুন্দর রূপে যখন জন্ম নিলেন, কৌশল্যা হলেন কি? শশী মাতা। এই শশীর গর্ভে জন্ম নিল আমার চৈতন্য মহাপ্রভু। তারপরে আসলেন কে?
রামকৃষ্ণ। হরি হরি এই সচি হলেন কে? ভুবন মোহিনী। ভুবন মোহিনীর গর্ভে জন্ম নিল রামকৃষ্ণ। রামকৃষ্ণের পরে আসলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। অনুকূল চন্দ্রের মায়ের নাম হলো মাতা মনমোহিনী। তার গর্ভে জন্ম নিল পুরুষোত্তম শ্রী ঠাকুর। আমি এ কথাটা বলছি এই কারণে, গুরু বড় নয়, শিষ্য বড়। আগে বুঝতে হবে, কেননা আমি বারবার বলে অহং, অর্থাৎ আমি যদি গুরু হব, এ প্রত্যাশা যদি আমার ভিতরে থাকে, আমার গুরু হওয়া হবে। কেননা গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলা দায়। হরি হরি গুরুর মতো গুরু হলে গোবিন্দর পার। আর শিষ্যা, তোমাকে একটা কথা বলি, যে গুরুর কথা বলেছে এটা হলো একই দ্বিতীয়, একক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, তিনি ছাড়া আর কেহ না। ওই জগৎগুরুর সৃষ্টি আছে, কিন্তু তার কোনো দীক্ষিত ভক্ত নাই। দীক্ষিত হত্যা হচ্ছে এটা আরো অনেক পরে। তবু তুমি অনেক সুন্দর করে, আমি যাহা আশা করিনি তার চাইতে অনেক বেশি তুমি আমাকে উপহার দিয়েছো। আমার মনে হয় আমার শিষ্যা সংসার টংসার করে বউয়ের চেককে সন্ন্যাসী হয়েছে। কারণ যারা ঘর থেকে বের হয়ে যায়, অতীব দুঃখে মানুষ কি হয়? সন্ন্যাসী হয়। কথাগুলি বুঝে নিবে। বহু প্রকারের শিষ্য আছে। তুমি যে কথাগুলি বলেছ এগুলো হলো শিষ্য। যেমন আমাদের সন্ন্যাসের 4টি পদ: গাহস্থ, বানপ্রস্থ, গাহস্থ, বানপ্রস্থ, সংসার, সন্ন্যাস। ব্রহ্মচর্য। সন্ন্যাস মানে কি? সম্যক রূপে যিনি ত্যাগ করেন। সম্যক মানে কি? যিনি ন্যাসত্ব ত্যাগ করা, সত্য সম্যক, যিনি সম্যক রূপে ত্যাগ করেন তাকে সন্ন্যাস বলে। আর যে সন্ন্যাস হয় তার বাড়িও থাকে না, ঘরও থাকে না। রাধে কিন্তু একটা পরিচয় থাকে। কারণ আমি তার যাকে তাকে আমার আশ্রয় আনতে পারি না। পারি না। তাই তোমার কথা শুনিয়ে আমার মনে লাগে তা, আমি দেব না শিষ্য তোমায়, কিন্তু ব্রহ্মই অভিশাপ। আমাদের কথাগুলি ছন্দপঙ্ক্তি হতে হয়, যার কারণে আমাদের কথা এগুলো নিজেরাই কিন্তু এখানে ঢুকাতে হয়। তো আমি শ্রদ্ধেয় বাংলার বিখ্যাত গায়ক সুনীল কর্মকারের একটা গান করার চেষ্টা রাখছি। তুমি যে বলেছ ধরো রে মন সাধুর সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। এটা তো শিষ্য গাইন, এটা তো গুরুই গান। সাধু কাকে বলে এটা শুনে রাখবে। সাধু মানে ভালো মানুষ, সাধু মানে ভালো মানুষ। ভালো মানুষ। আর একজন গাঁজা খাই, কে খাই দাদা? গাঁজা। গাঁজা খাইব, মদ খাইব, বিয়ে করে যে 27 পাশাতে বলে নাম রেখেছে সাধু। সকালে 4টা বাজে পুষ্কুনিতে হইয়াত পরে গাধু। সাধু এরকম সাধু হলে তো সমস্যা আছে। হ্যাঁ, কেননা এবার সাধু কাকে বলে শোনেন? যার দেখার শক্তি আছে, যার বলার শক্তি আছে, যার দেবার শক্তি আছে, সাধু যেতে হতে পারে না। তো ওই সাধুর কথা বলেছ, যাক যাহা বলেছ ভালো বলেছ। মাটির দেহ হবে সোনার মাটি দেহ, হবে সোনা ওরে মিলে গুরু উপাসনা। আমাদের এই গানগুলি অভ্যাস কম, কেননা আমরা তুরিত কথা বলি, তুরিত সমাধানে আমরা সমাধান করি, এবং তুরিতে আমরা ছন্দ। আমাদের বইও নাই, খাতাও নাই, কলমও নাই। আপনি যেই দ্বারা দেন না কেন, 36 জাতের দ্বারা হতে পারে, আমরা করার জন্য প্রস্তুত থাকি। আর আমাদের যে কথাগুলি আসে এগুলো অটোমেটিকলি মেমোরির মতো সেট করা একটা মা সরস্বতী আসে। অর্থাৎ আপনার
কথা থেকে আমি কথা কানেকশন করি, আমি এখান থেকে সমাধান দিয়ে দেবো। কেননা যেমন আমি ভুলে হয়তো বা আজকে বাংলা পরীক্ষা যদি আমি ইংরেজি শিখে আসি তাহলে কি সমস্যা? তাহলে আমাকে সর্বদাই সব রকমের জন্য প্রস্তুত থাকতে হবে। তবু আপনার এত সুললিত কণ্ঠ বড় চমৎকার, আমি আপনাকে সাধুবাদ দিলাম। তো মুখটা গোমরা করে রাখুন, একটু হাসবেন। আপনি যদি মুখ গোমরা করে রাখেন এরা তো কাঁদবে। আর একটা কথা বলি, আগে সাধু তত্ত্ব জানতে হবে। গীতা থেকে আমি একটু ফলো করি। গীতার প্রথম একবার দ্বিতীয় অধ্যায়ে বলেছেন অর্জুন যখন, দাদা একটু কথাগুলি বুঝবেন, বাজাতে হবে না, আমার কথাগুলি শুধু আপনারা একটু শুনুন। মায়া কাকে বলে, ত্যাগ কাকে বলে? যখন অর্জুনকে যখন কুরুক্ষেত্র রণাঙ্গনে মধ্যখানে দণ্ডায়মান করিয়েছিলেন, বলে প্রভু আমি কাদের পক্ষে যুদ্ধ করবো একটু দেখাও। দেখা যায় তার শালা, শ্বশুর, সম্বন্ধী, আত্মীয় স্বজন, বন্ধুবর্গ, পিতামহ, বিশ্ব নয়ন জলে বক্ষ বাসাইয়া, আমি এখানে জ্ঞান বানতে পারি, নয়ন জলে বক্ষ বাসাইয়া কান্দিলেই আমার অর্জুন গিয়া বিষাদ বাবা পণ্য কিন্তু হইল তাই। এটা হলো কবি, দাঁড়াও। যখন বললে তখন অর্জুন কাঁদছেন। অর্জুন বলছে আমি গান্ডীব দিল হাতে নিলাম, যুদ্ধ আমি করি বলবো। অর্জুন বলছে এই ভগবান বলছে কেন? বলে এদের যদি আমি হত্যা করি আমার কুল ধর্ম নষ্ট হইবে, আর কুল ধর্ম নষ্ট হলে আমার বর্ণ সংকর হইবে, বর্ণ সংকর হলে আমাকে নরকে যেতে হবে। বর্ণশঙ্কর আমি রেফারেন্স দেব না, এটা সমস্যা। আমার দ্বারা কিন্তু অনেক জ্ঞানী, কারণ উনি শাস্ত্র রিচার্জ করে। গান আপনারা রেডিওতে হাজার হাজার গান শুনতে পারেন, কিন্তু কথাগুলি পাবেন না। তখন অর্জুন যখন কম্পিত হয়ে কাঁদলেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্থাৎ অর্জুন হলো জীবাত্মা, কৃষ্ণ হলো পরমাত্মা। তো পরমাত্মা দেখা যায় না, জীবাত্মা অনুভব করা যায়। যদি বলেন জীবাত্মার ধর্মকে আগে জানতে হবে। জীবাত্মার ধর্ম হলো লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, আসক্তি, মোহ, ক্লেশ, অভিজ্ঞতা, অহংকার, এগুলো হলো জীবাত্মা। তার সর্বজনের ভিতরে আছে। পরমাত্মা কি? পরমাত্মা মানে যার লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, দেশ নাই, আসক্তি নাই, চাওয়া নাই, পাওয়া নাই, যিনি নির্গুণ, পৃথিবীতে তিনি সগুণ। আমি বোঝাতে ভালো করে পারি না, এত ক্যাপাসিটি আমার। অর্জুন যখন নয়ন জলে কাঁদিতে থাকে, একটু একটু আমার কথাগুলি বুঝেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন শীত উষ্ণ সুখ দুঃখ না। দাদা ঠিক আছে? অর্জুন শীত উষ্ণ সুখ দুঃখ না, অর্থাৎ এর বাংলা ব্যাখ্যা করছেন যে অর্জুন যারা জ্ঞানী, যারা ত্যাগী, তাদের কখনো শোক থাকে না, তারা কখনো কাঁদে না, তারা কিন্তু বীরুর মতো থাকে। তাই তুমি আমার কথাকে ফলো করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। তো শিষ্যা আমি একটু রং করি, আমি রাস, আমি রস, আমি উল্লাস, আমার মাঝে প্রেম। আমি আমাকে যদি গুরু মানো তাহলে শোনো, আমার মাঝে প্রেম, আমার মাঝে ভক্তি, আমার মাঝে ত্যাগ, আমার মাঝে মুক্তি। যদি এই বিশ্বাস যদি রাখতে না পারো তাহলে তোমার সাধন জগতের মধ্যে অনেক সমস্যা। আমার দুঃখ লেগেছে এই জায়গায় আপনি কেঁদেছেন কেন? আপনাকে তো আমি কাঁদার শিক্ষা দেননি। কেঁদেছেন সংসারে, বউয়ের জন্য কেঁদেছেন, স্বামীর জন্য কেঁদেছেন, স্ত্রীর জন্য কেঁদেছেন, হ্যাঁ আসক্তির জন্য কেঁদেছেন। আপনি সর্বত্যাগী হয়ে আমার কাছে এসেছেন, সব মায়াকে ছিন্ন করে আমার প্রেমে মত্ত হয়েছেন। আপনার তো চোখের জল শোভা পায়নি। জানতে হবে এই যে মানুষ মারা যায়, হিন্দুরা বসে কি করে? মরা ব্যক্তির পাশে বসে ডবল বসন অর্থাৎ সাদা কাপড়ে বসে মা এবং মেয়ে মিলে কাঁদে। এটা তারা পাপ হয়। আমি অনলাইনে বলছি সেটা। যদি বলেন কেন, তাহলে শোনেন। চোখের জল হচ্ছে অসুচি, আর অসুচি জল মৃত ব্যক্তির যদি শরীরে পড়ে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, যার কারণে মানুষ মরলে কাঁদিতে নেই।
শিষ্যা তুমি সন্দেশ খাও আর হাসবে কেন? আমি যদি তোমার পাশে থাকি তোমার আর ভাবনা কিসে? তুমি সকল পিতার জ্বালা দূর করে আমার প্রেমে তুমি আবার ভুল বুঝো না। প্রেম মানে কি? প্রেম না, প্রেমের মধ্যে লালসা থাকে। প্রেম, প্রেমের পঞ্চভাগ সৈক্য, দাস্য, বাৎসল্য, মধুর, শান্ত। এইভাবে যদি প্রেম যদি থাকে তাহলে তোমার আর ভয় কিসে? যখন আমরা জগৎগুরুর কাছে চলে যাই তখন আমার আর ভয় থাকে না। আমার শিষ্যে চোখের জল দেখিয়া আমার ঘুম গেল ভাঙিয়ে। শিষ্যরে আমি কেমনে বুঝাই? আমার শিষ্য এখনো শিশু, তোমাকে আমি চকলেট খাওয়াবো, বসো তুমি এই সংসারে। চট্টগ্রামের চকলেট না, এটা বলো না। ওটা খায় চার চার দেশ চকলেট চারটা খন বলো। হ্যাঁ, আরো দেশে কি ভালো না লাগি তো? গরুর বাড়ি মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা ওরে নীলে কৃষ্ণের উপাসনা। রামকৃষ্ণের একজন শিষ্য ছিলেন, যার নাম হলো মথুরা বাবু। কিছু মনে করবেন না, এই মথুরা বাবু ছিলেন কোড়ের উকিল, জায়গা জমিনের আপনার মতো খুব ভালো উকিল। মথুরা বাবুর শাশুড়ি হলেন মাতা রাসমণি। যখন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মথুরা বাবুকে বলছেন, রামকৃষ্ণ তুমি গুরুর সাধনায় মত্ত হও। মথুরা বাবু রামকৃষ্ণকে ভালোবাসতেন, আর মথুরা বাবু যখন সাধনায় বসে তিনি গুরুর পদে ভক্তি না দিয়ে কার জায়গা কতটুকু কোন জায়গায় আছে, কার দল্লি কি লেখা আছে, এই সমস্ত হিসাব নিকেশ অন্তরে আসে। রামকৃষ্ণ তাড়াতাড়ি গিয়ে তপাস করে একটা থাপ্পড় দেয়। রামকৃষ্ণ বলছে, শালা, শালা শব্দ জ্ঞানী, এই শালা, এখানেও বিষয়ের চিন্তা। অর্থাৎ যে জায়গায় তুমি ধ্যান করছো ভগবানের চিন্তা না করে, গুরুর চিন্তা না করে তুমি বিষয়ের আর বাসনার চিন্তা করছো। মথুরা বাবু একজন প্রভাবশালী লোক, হাজার হাজার মানুষ রামকৃষ্ণের বিরুদ্ধে চলে যায়। তখন মথুরা বাবু অবাক চোখে তাকিয়ে ঠাকুরের দিকে বলছে, ভক্তরা, এটা আমারই দোষ ছিল, কারণ মথুরা বাবু বুঝছেন যে আমি ধ্যান করতে গিয়ে বিষয় বাসনার চিন্তা করি, তাই গুরু আমাকে ভালো হওয়ার জন্য আমাকে থাপ্পড় দিয়েছে। অজ্ঞানাং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনম শ্লাকয়া চক্ষুরন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু যদি জাতা দিয়ে শিষ্যকে না মারে, শিষ্যের আক্কেল বুদ্ধি হয় না। মাইন্ড করেছে? এটা কোন জাতা? বাবের ঘরে অভাব যার, তার কোপালে ঝাড়ু না। এটা হলো জ্ঞানের ঝাড়ু। কিসের ঝাড়ু? জ্ঞান। আপনারা ঝাড়ু দিয়ে উঠান পরিষ্কার করেন, গুরু জাদু দিয়ে বিষয় বাসনা পরিষ্কার করেন। তাই বলছে, অসৌধমা সদ গময় তমে সমা জ্যোতির্গমী অমৃতমা বৃত গময়। মা, আমাকে অসৎ থেকে সৎ পথে নিয়ে যাও, মৃত্যুময় জগৎ হতে অমৃত পথে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাও। কারণ এই সমস্ত কথা
বৈদিক মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও তার জন্য তার মরণের বৈশিষ্ট্য আর তাতে না মরণের ভয় আর তাকে না নিলে দয়া করে লাহিতে আদার করে